শুরুতেই ভাঙড়ের খবরে নজর দেব। এবার আরাবুলের ছেলের গাড়িতে হামলার অভিযোগ। আরাবুল ইসলাম তার ছেলের গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ। আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লা, তাদের মধ্যে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বে হামলা চলেছে। আরাবুল ইসলামের ছেলে হাকিমুল, তার গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ। ছবি দেখেছি আপনাদের সামনে। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রঞ্জিত, ছবি দেখেই বোঝা যাচ্ছে হাকিমুল ইসলাম তার গাড়ি ঘিরে রয়েছেন, বেশ কয়েকজন, হাতাহাতি হচ্ছে, ধস্তাধস্তি হচ্ছে। ঠিক কি ঘটেছে ঘটনা? দেখো অনুসূয়া, ঘটনার সূত্রপাত অদূত মোল্লা, ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য। অদূত মোল্লার বাড়িতে গতকাল রাতে শওকত মোল্লার অনুগামীরা যায় এবং রীতিমতো হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ এবং খুনেরও হুমকি দেওয়া হয়, এমনটাই অভিযোগ। তারপরে আজ কিছুক্ষণ আগেই আরাবুল পুত্র হাকিমুল ইসলাম সহ বেশ স্থানীয় অন্যান্য নেতারা গিয়েছিল অদূত মোল্লার বাড়িতে তাকে সমবেদনা জানাতে। সেই সময় কিন্তু শওকত মোল্লা অনুগামীরা বিষয়টি জানতে পারে এবং একদল অনুগামী তারা পুরো এই যে শওকত মোল্লার অনুগামীরা গিয়ে হাকিমুল ইসলামের গায়ে ঘিরে ধরে এবং রীতিমতো হামলা চালায়। পরিস্থিতির বিষয়টা জানতে পেরে যায় পুলিশ, উত্তর কাশীপুর থানার পুলিশও ঘটনাস্থলে যায়। সেই সময় কিন্তু পুলিশের সামনেই গাড়ির ভিতরে ছিল হাকিমুল ইসলাম। সেই সময় শওকত মোল্লার অনুগামীরা রীতিমতো হামলা চালায়। ছবিতেও যেটা পরিষ্কার যে দুপক্ষের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি, হাতাহাতি হচ্ছে। পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে পুলিশের পক্ষ থেকে। কিন্তু যেটা ঘটনা যে একেবারে প্রকাশ্যে আরাবুল ইসলামের অনুগামী ভার্সেস শওকত মোল্লার অনুগামীদের মধ্যে কিন্তু হাতাহাতির ঘটনা দেখতে পাওয়া গেল ভাঙড়ে, যেটা বেশ কিছুদিন আগে থেকে, প্রায় 2-2.5 মাস আগে থেকেই দেখতে পাওয়া যাচ্ছিল যে কখনো আইএসএফ এর সঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের সঙ্গে আইএসএফ এর গোষ্ঠীদ্বন্দ্ব, যেখানে বোমাবাজি হয়েছে বারবার, যেখানে গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেই ঘটনার পর আবার কিন্তু আজকের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখতে পাওয়া গেল ভাঙড়ে। তুমি জানো যে 48 ঘন্টা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত 48 ঘন্টা আগে দক্ষিণ 24 পরগনার প্রথম সভা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিল বারুইপুরে। সেখানে আমাদের জেলার 31টি যে আসন রয়েছে, বিধানসভা আসন, একটাই আসন ছাড়া প্রতিটাই তৃণমূলের দখলে রয়েছে একটা আসন, যেটা ভাঙড়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন বছরের শুরু থেকেই কিন্তু আমরা দেখছি ভাঙড় বারবার করে উত্তপ্ত হচ্ছে। আর এবার আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম, তার গাড়িতে হামলার অভিযোগ উঠল। Hey,
হাকিমুল ইসলাম, যার গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ এবং যার পর এই গাড়ির সামনে প্রকাশ্যে হাতাহাতি ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিল অনুগামীরা। কি বলছেন হাকিমুল ইসলাম নিজে, শোনাবো। নোংরামি হচ্ছে, নোংরামি আমরা অতিথির উপরে আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল কালকে, সেই নিয়ে মোটামুটি আমরা এসেছিলাম একটা কথা বলতে, চা খেতে এসেছিলাম। সেই নিয়ে মোটামুটি যে নোংরামিগুলো শওকত মোল্লার নেতৃত্বে এই যারা করছে এগুলো মেনে নেওয়া যায় না। মানে কি জন্য এসে আসা হয়েছিল এখানে আমি ওনার বাড়িতে কর্মাধ্যক্ষর বাড়িতে চা খেতে এসেছিলাম, গল্প করতে এসেছিলাম, কথা বলতে এসেছিলাম। সেই নিয়ে এখানে চক্রান্ত করে শওকত মোল্লার নেতৃত্বে যে মানে এখানকার কিছু ছেলেপিলেরা দুর্ব্যবহার করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জানাবো আমরা। হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হিন্দল, বছরের একেবারে শুরু থেকেই ভাঙড় বারবার করে উত্তপ্ত হচ্ছে, কখনো গাড়ি রাখা নিয়ে বিবাদ, আর এবার আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এলো। হাকিমুল ইসলাম একেবারে স্পষ্ট অভিযোগ করছেন শওকত মোল্লার বিরুদ্ধে। একেবারেই দেখো, ভাঙড়ে গোষ্ঠীকন্দল, তৃণমূলের গোষ্ঠীকন্দল কিন্তু আগে থেকেই ছিল এবং সেই নিয়ে কিন্তু বারংবার উত্তপ্ত হয়েছিল ভাঙড়। এবং এবছরের শুরুতেই যেটা দেখা গেল যে গতকালই আমরা দেখতে পেয়েছিলাম আইএসএফ এর পক্ষ থেকে যেটা অভিযোগ করা হয়েছিল যে শওকত মোল্লা অনুগামীরা তার রীতিমতো দুটো গাড়ি ফাঁস কাটানোকে কেন্দ্র করে আইএসএফ কর্মী সমর্থকদের উপরে চড়া হয়, তাদেরকে মারধর করে। পাল্টা শওকত মোল্লা আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করে। এই প্রেক্ষাপটে যখন পাল্টা অভিযোগ হয়েছে, তারপরেই গতকাল রাতেই আবার একটা চিত্র দেখা গেল যে তৃণমূলের গোষ্ঠীকন্দল ভাঙড়ে কিন্তু আবারও প্রকট হয়ে উঠল। এখানে যেটা দেখা গেল ছিল প্রতিদ্বন্দ্বী আরাবুল ইসলামের সঙ্গে শওকত মোল্লার অনুগামীদের কিন্তু আবারও একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হলো। কেননা অদূত মোল্লা, যিনি ভাঙড়ের তৃণমূল নেতা, সেই অদূত মোল্লার বাড়িতে গতকাল কিন্তু শওকত মোল্লা অনুগামীরা বোমাবাজি করে বলে অভিযোগ। এবং সেই বোমাবাজির খবর পাওয়ার পর আরাবুল ইসলামের ছেলে, যিনি জেলা পরিষদের সদস্য হাকিমুল ইসলাম, তিনি, প্রদীপ মণ্ডল, তৃণমূলের আরেক নেতা সহ বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব, তারা কিন্তু সেই অদূত মোল্লার বাড়িতে দেখা করতে যায়। তৃণমূল নেতা অদূত মোল্লার বাড়িতে, যেহেতু তার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছে, যখন তারা যায় সেই সময় কিন্তু যেটা অভিযোগ উঠে আসছে যে শওকত মোল্লা অনুগামীরা তারা কিন্তু রীতিমতো অদূত মোল্লার বাড়ির সামনে জড়ো হয়েছিল এবং আরাবুল ইসলামের ছেলে প্রদীপ মণ্ডল এরা যখন সেখানে প্রবেশ করতে যায় তখনই কিন্তু রীতিমতো হাতাহাতি, গাড়ির উপরে হামলা, ইট পাটকেল ছোড়া এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে অদূত মোল্লার বাড়ির সামনে ভাঙড়। এবং তৎক্ষণাৎ কিন্তু উত্তর কাশীপুর থানার পুলিশ পৌঁছে, উত্তর কাশীপুর থানার ওসি সেখানে গিয়ে পৌঁছন। এক প্রকার আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামকে সেখান থেকে কোনো রকম ভাবে উদ্ধার করেন উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা। কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুর থেকে যে বার্তা দিয়েছিলেন যে 31টা আসনে দক্ষিণ 24 পরগনায় পেতে হবে, যেহেতু ভাঙড়টা আইএসএফ এর দখলে রয়েছে, সেই ভাঙড়কেও কিন্তু জয়লাভ করতে হবে। তারপরেই আইএসএফ কর্মীরা যেটা বলছেন যে সেই কথায় উদ্বুদ্ধ হয়ে আইএসএফ কর্মী সমর্থকদেরকে তারা মারধর করেছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা গেল, শুধু আইএসএফ আক্রান্ত হয়েছিল বা আইএসএফ তৃণমূলকে আক্রান্ত করেছিল তা নয়, এবার কিন্তু তৃণমূলের মধ্যে গোষ্ঠীকন্দল, সেই গোষ্ঠীকন্দল কিন্তু শওকত মোল্লা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যে ঘটনা ঘটেছে, আরাবুল ইসলাম এবং আপনার অনুগামীদের মধ্যে দ্বন্দ্বের অভিযোগ করা হচ্ছে, আর হাকিমুল ইসলাম তার গাড়িতে হামলা হয়েছে বলে হাকিমুল ইসলাম একেবারে নির্দিষ্টভাবে অভিযোগ করছেন এবং সবকিছু ক্ষেত্রে অভিযোগের তীর কিন্তু আপনার দিকে। দেখুন, আমি এখন সাতগাছিয়ায় সেবাশ্রয় ক্যাম্প চলছে, আমি সাতগাছিয়া ক্যাম্পে আছি, আমার কাছে কোনো খবর নেই। আমি নিশ্চিত খোঁজ খবর নিয়ে আমি বলবো কি আছে না আছে। ঠিক আছে, আমি এখন আপনার কাছে শুনলাম, আমি দেখছি, খবর নিচ্ছি আমি। শওকত সাহেব, একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে হাকিমুল ইসলামের গাড়ির সামনে ধস্তাধস্তি হচ্ছে, হাতাহাতি হচ্ছে। হাকিমুল ইসলাম বলছেন যে আপনার অনুগামীরা গিয়ে কিন্তু এই ধরনের হাতাহাতি সংঘর্ষে জড়িয়ে পড়েছে, তার অনুগামীদের মারধর করা হয়েছে। ঠিক আছে, আমি কি হয়েছে আমি খবর নিয়ে, আমি তো আছি ওখান থেকে 70 কিলোমিটার দূরে, আমি তো সাতগাছিয়া আছি। সাতগাছিয়া বিধানসভায় আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় চলছে, সেবাশ্রয় ক্যাম্পেই আছি এখানে, আমি পরে খোঁজ খবর নিয়ে জানাবো। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।